আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে। আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে খুবই সহজভাবে চুলায় আটা দিয়ে তৈরি মার্বেল কেকের রেসিপি নিয়ে। আর এই একটি কেকে আপনারা চকলেট এবং ভ্যানিলা দুটি ফ্লেভারই পাবেন। আর এই কেকটি কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ। তো আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আপনাদের কাছে যদি আমার আজকের এই রেসিপিটি সামান্য একটু উপকারে এসে থাকে, তাহলে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। কেকটিকে বানানোর জন্য প্রথমে আমি একটি বলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়ে নিচ্ছি। এখানে আপনারা কেক বানানোর পূর্বে সবগুলো উপকরণ কিন্তু রুম টেম্পারেচারেরই ব্যবহার করবেন। এবার ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে কুসুম সহ ডিমটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতো ডিমটাকে বিট করে নিলে এটা কিছুটা ফোমি হয়ে আসবে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করছি হাফ কাপের মতো চিনি। এখানে আপনারা মিষ্টি বেশি কিংবা কম খেতে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। চিনিটাকে আমি 2 থেকে 3 বার অ্যাড করেছি এবং ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিনির দানাগুলো। চিনির দানাগুলো যখন ভালোভাবে মিশে গিয়েছে, এবার আমি এখানে 1/3 কাপের মতো তেল ইউজ করেছি। তেলটাকে দিয়ে এবারে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে শুকনো উপকরণগুলোকে চেলে দিয়ে দিচ্ছি। প্রথমেই এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার। আর আপনারা যদি এখানে ভ্যানিলা এসেন্সটা ইউজ করতে চান তাহলে 1 চা চামচ দিলেই হবে। এবার এই সবগুলো শুকনো উপকরণকে চেলে নিয়ে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এই সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে একটু সময় নিয়ে মেশানোর কাজটা করতে হবে, যেন কোনো প্রকার লাম্পস না থাকে। আর যদি ব্যাটারের মধ্যে দানা দানা ভাব থাকে তখন কিন্তু কেক কোনোভাবে পারফেক্ট হয় না। ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে এখানে আমি অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা দুধ এবং ভালোভাবে আবারও এই সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি সব কিছুর মেজারমেন্ট একদম পারফেক্টভাবে দিয়ে এবং সবগুলো পদ্ধতি অবলম্বন করে কেক বানান, তাহলে কিন্তু আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। এবারে সবগুলো উপকরণকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখান থেকে প্রায় অর্ধেকটার মতো ব্যাটার আমি আলাদা তুলে রাখছি, যেন চকলেট ফ্লেভারটা অ্যাড করতে পারি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আটা। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আটা ইউজ করছি, কেননা চকলেট ফ্লেভারের যে ব্যাটারটা আমি তৈরি করব এখানে আমি 1 চা চামচ পরিমাণ কোকো পাউডার ইউজ করব এবং দুইটা ব্যাটারেরই ঘনত্ব যেন সেম থাকে, তার জন্য এখানে কিন্তু আমি 1 চা চামচ পরিমাণ আটা ইউজ করে নিয়েছি। এবং আবারও এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে এর ঘনত্বটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার যে ব্যাটারটা তুলে রেখেছিলাম এখানে আমি 1 চা চামচ পরিমাণ কোকো পাউডার চেলে দিয়ে দিচ্ছি এবং এগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা সব সময় একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন, এতে করে চকলেট ফ্লেভারের কেকটি খেতে খুবই ভালো লাগে। এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে একটি সাইডে রেখে দিয়েছি এবং 10 ইঞ্চির একটি মোল্ড নিয়ে নিয়েছি। কিছুটা তেল এবং বেকিং পেপার বিছিয়ে নিলাম নিচে, যেন মোল্ড আউট করতে সুবিধা হয়। এবার মোল্ডের মাঝ বরাবর দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা ব্যাটার, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা চকলেট ব্যাটার, তারপর আবারও দিয়ে দিচ্ছি ভ্যানিলা ব্যাটার। আর ঠিক সেম প্রসেসেই আমি সম্পূর্ণ ব্যাটারটাকে এখানে দিয়ে দিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন মাঝ বরাবর পড়ে। তো এই পর্যায়ে আপনাদের কাছে বলতে চাই, যদি আমার কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে, সামান্য একটু উপকারে এসে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতবাদ অবশ্যই কমেন্টে জানাবেন। এবার সম্পূর্ণ ব্যাটারটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যেন ভেতরে যদি কোনো প্রকার বাবলস হয়ে থাকে সেগুলো বের হয়ে যাবে। এখন একটি প্রিহিটেড হাঁড়িতে দিয়ে দিচ্ছি মোল্ডটাকে। এখানে আমি লো হিটে এই হাঁড়িটাকে 5 মিনিটের মতো প্রিহিটে রেখেছিলাম এবং সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে এই কেকটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 40 মিনিটের মতো বেক করছি। 40 মিনিট বেক করার পর রেজাল্ট কিন্তু আপনাদের সামনে, আর দেখতেই পাচ্ছেন কেকটার লুক কতটা সুন্দর এসেছে। এবার একটি কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি, মাশাআল্লাহ কেকটির ভেতর থেকেও একদম পারফেক্টলি বেক হয়েছে। আর বাচ্চাদের তো খুবই ডিমান্ডিং এই কেকটি যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন ছুরি দিয়ে কেকের সাইডগুলোকে খুলে আপনাদেরকে মোল্ড থেকে বাইরে বের করে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ কেকটি উপর থেকে যেরকম দেখতে সুন্দর হয়েছে, ভেতর থেকেও কিন্তু সেরকমই পারফেক্ট হয়েছে।
এবার মোল্ড থেকে বাইরে বের করে নিচ থেকে কাগজটা বের করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন নিচটাও কিন্তু খুবই পারফেক্টভাবে বেক হয়েছে। আর আপনারাও যদি আমার দেওয়া সবগুলো টিপস ফলো করে এই কেকটি তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের কেকও ঠিক এরকমই পারফেক্ট হবে। এবার আপনাদেরকে এই কেকটিকে কেটে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এই কেকটি কিন্তু আপনারা 8 থেকে 9 জনকে অনায়াসেই সার্ভ করতে পারবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন কেকটি মাশাআল্লাহ কতটা সফট হয়েছে। আর আজকের এই কেকটি আমি যে ময়দা দিয়ে নয় বরং আটা দিয়ে তৈরি করেছি তা কিন্তু কেউ ধরতেই পারেনি। তো আশা করব আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এরকমই নিত্য নতুন রেসিপি আপনারা রেগুলার দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন।